আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিও আগের মতোই হবে, যেমন আমি প্রাইস অ্যাকশন অ্যান্ড ক্যান্ডেল রিঅ্যাকশন, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, মাইন্ডসেট সবকিছু মিক্স করে মার্কেটের মধ্যে ট্রেড প্লেস করি। সো ওই জিনিসটাই আপনাদেরকে দেখাবো। আর এতদিন ট্রেডিং থেকে আমার দূরে থাকার একটাই কারণ, আমার কিছু কাজ ছিল। এর পাশাপাশি পড়াশোনাও আছে। সো আমি ভাবতেছি যে আমার এই চ্যানেলটা মানে অফ হয়ে আছে, মানে কোনো ভিডিও আপলোড হচ্ছে না, কিছু হচ্ছে না। সো এগেইন আমি আবারও শুরু করতেছি। ঠিক আছে? আমার এই অ্যাকাউন্টের মধ্যে মিনিমাম ১৬০ প্লাস সাবস্ক্রাইবার্স আছে। আর যারা আছে তারা একবারে কমন সাবস্ক্রাইবার্স। মানে চিনা জানা, পরিচিত হওয়া এরকম সাবস্ক্রাইবার্স। তো এখন আমি আবারও ভিডিও দেওয়া শুরু করব। যদি আপনারা সাপোর্ট করেন। ঠিক আছে? কারণ আমি আপনাদেরকে একটা টার্গেট দিছি ২০০ সাবস্ক্রাইবার্স গেইন করে দেওয়ার জন্য। বাট ওইটা হয়ও নাই। আমার ইন্টারেস্টও গেছে গা। এর মধ্যে আমার কিছু কাজ ছিল। এর পাশাপাশি এক্সাম আসা। তাই আমি টোটালি দূরে থাকছি। তো বেশি কথা বলব না, এখন ট্রেডিং স্টার্ট করি। ওকে? তো এখন আমাদের কাছে কি আছে? ইউরো জিবিপি মার্কেট আছে। ওকে? ইউরো জিবিপি যে মার্কেটটা আছে, এই মার্কেটের মধ্যে আমরা ট্রেড প্লেস করি। সো সিম্পলি আমরা এখানে জাস্ট এই লাস্ট যে সাপোর্ট লেভেল আছে ওইটা ড্র করব। লাস্ট সাপোর্ট লেভেল কোথায়? ৭১১ তে। এবং কি ৭১১ কে মার্কেট ব্রেকআউট করছে। 10 থেকে স্ট্রং বায়ার্স এর রিজেকশন, মানে কি নিচে বায়ার্সরা আছে। ওকে? এই জিনিসটা মাথায় রাখবেন। উপর থেকে মোমেন্টাম কাদের? মোমেন্টাম হচ্ছে সেলার্স এর। সো লেটস সি। প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল ১৮ র মধ্যে স্ট্রাগল করতেছে আর ১৮ কে ব্রেকআউটই করে দিছে। ঠিক আছে? তো বায়ার্স এর স্ট্রংনেস এর মানে ইশারা এখানে পাইতেছি আমরা। ওকে? তো কি করে? এখন তো ফাইট চলতেছে 20 কে নিয়ে। তো 20 কে কি ব্রেকআউট করতে পারবে? ওকে, লেটস সি এটা কোথায় ক্লোজ করছে? ১৮ তে ক্লোজ করছে। ওকে? সো আমি এখান থেকে সেলার্স এর সাথে যাইতে চাই। বিকজ ১৮ দিস ইজ এ রেজিস্ট্যান্স লেভেল। ওকে? ওইটা আমি ক্যান্ডেল রিঅ্যাকশন এর মধ্যেই দেখে ফেলছি। সো এইজন্য আমি এখান থেকে ডাউন এর জন্য ট্রেড নিছি। ওকে? কারণ ভিডিওটা একটু রিওয়াইন্ড করেন। কেন আমি এখানে ডাউন এর জন্য ট্রেড নিছি? আপনারা একটু রিওয়াইন্ড করলে বুঝে যাবেন যে কি কারণ, কি এমন দেখার কারণে আমি এখানে ডাউন এর জন্য ট্রেড নিছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি একটা জিনিস বলছি যে এই একটা লেভেল, এই লেভেল অ্যান্ড দেন ওই লেভেলের মধ্যে যাইয়া ক্লোজ করছে। ঠিক আছে? এবং কি মোমেন্টাম জাস্ট ওয়ান সিঙ্গেল সেলার্স এখানে ছাড়বে না। সেলার্স এখানে তাদের ক্যান্ডেল বানায়ে ছাড়বে। তো ওই জিনিসটা মাথায় রেখে আমি এখানে ডাউনওয়ার্ড ডাইরেকশন এর জন্য ট্রেড নিছি। ওকে? আর আরেকটা কথা, ২০০ সাবস্ক্রাইবার্স করে দেন। আমি প্রিমিয়াম একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদি ২০০ সাবস্ক্রাইবার্স আমার এই অ্যাকাউন্টের মধ্যে গেইন হয়ে যায়। ওকে? তো ৭১৭ আর এই ক্যান্ডেলটা আমাদের প্রফিট হয়ে গেছে। এই ক্যান্ডেল রেড হয়ে আমাদের এই ট্রেডটা প্রফিট করায় দিছে। সো লেটস সি। আমরা একটু ওয়েট করি। কারণ এখান থেকে এখন বায়াসরা আসবে। কারণ অলরেডি টার্গেট ফিল আপ করে লেছে এই উইক দ্বারা। এখন বায়াসরাই আসবে। এই সেলার্সরা তো জাস্ট ওয়ান সিঙ্গেল এ আসছে। আর ওইটা হচ্ছে একটা ফেক ক্যান্ডেল। যাই হোক। ওকে? কারণ বায়াসরা এরপরে ছাড়বেই না। কারণ সেলার্সরা যদি স্ট্রং থাকতো তাহলে এই জিনিসটাকে ব্রেকআউট করতো। 10 কে। আর 10 কে ব্রেকআউট করতে ফেল বায়াসরা আসবে। বায়াসের টার্গেট হচ্ছে এই হাই পর্যন্ত যাওয়া। অ্যাকচুয়াল এটা এইখান পর্যন্ত আসতে হবে। এটা ব্রেকআউট করার পর আমাদের অন্যদিকে মুভমেন্ট থাকবে। তো মোমেন্টাম এর মধ্যে এইখানে আমাদের কি আ এখানে কি করছে? একটা জোন আছে। ওই জোনটা ড্র করি কারণ এটা সামনে কাজে আসতে পারে। এমনকি জোনটা তেমন আহামরি জিনিস না। ওকে? এই জোনটা তেমন আহামরি জিনিস না যে এই জোনের কাছে আইছে ডাউনের জন্য এটা জাস্ট ড্র করে রাখা। কারণ সামনে একটা জোন আছে। আর ওই জোনটাকে সাপোর্ট হিসেবে কাজে লাগায় সেলার্সরা আসতে পারে। এই জিনিসটা শুধু মাথায় রাখা। তো এখন দেখেন এখানে মার্কেটের মধ্যে একটা বায়ার্স এর স্ট্রং ক্যান্ডেল আসছে উপর দিক দিয়ে সেলার্স এর রিজেকশন, বাট ওইটা সেলার্স এর রিজেকশন হলেও কি হইছে? বায়ার্সরা তো ছাড়বে না, কারণ বায়ার্স এর বডির থেকে শ্যাডোর পরিমাণ কম, বডির পরিমাণ বেশি। ওকে? তো ক্যান্ডেল এটা রিড করি। এখন আমরা যদি দেখি নিচের দিকে বায়ার্সরা উপরে যাচ্ছে। এবার টার্গেট হচ্ছে এতটুক পর্যন্ত। এই ক্যান্ডেলও আপের জন্য ট্রেড নেওয়া যাইত যদি আমরা ক্যান্ডেল রিঅ্যাকশন দেখতাম। ওকে? এখন এই জোন থেকে মার্কেটের মধ্যে রিজেকশন দেওয়া শুরু করছে। লেটস সি।
ক্যান্ডেল কি করে উপর থেকে স্ট্রং রিজেকশন সেলার্সের অ্যান্ড 24, 23 এক্সাক্ট কোথায় ক্লোজ করছে? 24-এ ক্লোজ করছে। সো এখান থেকে আমি 2 দিকের অ্যাকুরেসি দেখতেছি। ডাউনের জন্য, আপের জন্য। কারণ ওকে, এখন এটা রেড ক্যান্ডেল হয়ে যাবে। হালকা একটু উপরে যাক। ওকে, ডান। ওহ শিট! লেভেলে যাইয়া ডাইরেক্ট ক্লোজ। আমি চাইছিলাম এই জায়গায় ফালাইতে। প্রবলেম নাই। তো এখান থেকে ডাউনের জন্য ট্রেড নেওয়ার রিজন তেমন কিছু না। কারণ উপর থেকেই সেলার্সের এত মানে স্ট্রং অ্যাভেবিলিটি, আর এখান থেকে ইম্পালসিভ ওয়েভের স্টার্ট হওয়া সম্ভাবনা আছে। কারণ জুনকে অলরেডি টাচ করে ফেলছে। এখান থেকে সেলার্সরা চাইবে তাদের ক্যান্ডেল বানাতে। আর আমি লেভেলের অপোজিটে ট্রেড নিছি। তারপরও আমি চাইছিলাম যে এই যে 25 থেকে নেওয়ার জন্য। কিন্তু হয় নাই। লেটস সি। এখানে ফোকাসের একটু কমতি আছে। এই জিনিসটা আমি এখন দেখতেছি। মার্কেট ফেক ব্রেকআউট করছে। ফেক ব্রেকআউট পর ইভিনিং স্টারের কি লেভেলে ডাইরেক্ট ক্লোজ। সো এই ক্যান্ডেলটা রেড হতে পারে। আমরা এর পরের ক্যান্ডেলে ট্রেড নেব। আর ওইটা হবে 110% শিওর ট্রেড। ওকে, লেটস সি। ফোকাস রাখতে হবে 25 অ্যান্ড 23। এই 2টা লেভেল মনে রাখি আমরা। কারণ এটা হচ্ছে হোল্ডিং লেভেল। এখানে 5 সেকেন্ডেরও বেশি যদি থাকে ওইটা হোল্ডিং লেভেল হয়ে যায়। মানে এইখানে হোল্ড করতেছে, তার মানে কি এখানে সেলার্সের কনফিউশন আছে। এবং কি ওই লেভেল থেকেই বায়াসটা আসার ট্রাই করতেছে। 26, 25, 23। ওকে, কি করে? টার্গেট আমার উপরে। এই জিনিসটা আমি মাথায় রাখবো। টার্গেট আমার উপরে, বাট বায়াসরা উইক। 25, ওকে, 24। জাস্ট এটা 25-এ টাচ করুক। আর এটা ক্লোজ করছে কোন জায়গায়? দিস ইজ দ্য 110% শিওর ট্রেড। এই ক্যান্ডেলটা ভাই গ্রিন ক্যান্ডেলই হবে, যাই করুক। কারণ 23-এর মধ্যে এক্সাক্ট ক্লোজ। সো এই জিনিসটা তো ভাই সেলার্সরা ভুলেও আসতে পারবে না। ঠিক আছে? ভুলেও আসতে পারবে না এইখানে সেলার্স। আর আমি যেটা বলছি, দিস ইজ দ্য 110% শিওর ট্রেড মানে শিওর ট্রেড। এখানে কনফিউশনে ছিলাম। বাট এই জায়গার মধ্যে আমি বায়ার্স এর জন্য ট্রেড নিছি। আর আমি আশাবাদী এটা গ্রিন হতেই হবে। ওকে? গ্রিন হতেই হবে। হতে পারে আমার এন্ট্রি পয়েন্টের নিচে থাকবে বা এই গ্যাপ পর্যন্ত ফিল আপ করে আর কিছু করবে না। কিন্তু ভাই এটাকে গ্রিন হতেই হবে মানে কি? হতেই হবে। আর আমরা যেটা বলছি যে এই জোনটা এখন কাজে দিচ্ছে। ড্র করে রাখার ফলে এই জোনটা কাজে দিতেছে। ওকে? সো এইখানে টোটালি ফাইট চলতেছে অ্যান্ড লাস্ট সেকেন্ডে ফেক ব্রেকআউট দিয়ে দিছে। তো দিস ইজ এখন ভাই এইটা এবার এটা ওভার শিউটেড। এখন যেটা হবে এটা ওভার শিউটেড। এখান থেকে সেলার্সরা কেন আসতেছে? উপর থেকে জুনকে টাচ করে চলে আইছে। বাট এই যে ট্রেডটা আমি যেটা এখন নিছি, এই ট্রেডটার সিউরিটি বেশি আছে। সো এখান থেকে একটা মারি। লেটস সি কি করে এটা। কারণ এখানে 100% শিওর ট্রেড আমাদের লস করায় দিছে। কারণ ক্যান্ডেল রিঅ্যাকশন সবকিছু দেখছি, বাট ওই যে উইকটাকে ফিল করে মার্কেট নিচেই চলে আইছে। এবং কি এটা ফেক কন্টিনিউশন। এবং যদি এটাও রেড করে তাহলে এই মার্কেটটাকেই আমি বাদ করে দেব। কারণ প্রেডিকশনের উপরে কিছু নেই। কারণ এইখানে আমি শিওর শট কেন বলছি? কারণ এখানে উপরে জোনকে টাচ করে লাস্ট সেকেন্ডে সবকিছু মানে ফেক ব্রেকআউট দিছে। মানে সেলার্স এর যতগুলো টাকা ছিল সবকিছু এই ক্যান্ডেলে শেষ। যত যাই টাকা ছিল সবকিছু এই ক্যান্ডেলে শেষ করে ফেলছে। এবং কি এখান থেকে বায়াস আসতেছে। সো আমি এই মার্কেটটা চেঞ্জ করতে চাই। কারণ এভাবে ম্যানিপুলেশন করলে কিভাবে হবে? আরেকটা জোনের মধ্যে আটকায় গেছি। আপনারা ওই যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এইসব ট্রেন্ডি মার্কেটের মধ্যে ট্রেড নিবেন। এবং কি আমি যদি এই জায়গা থেকে দেখি তাহলে টোটালি আমাদের কাছে কি একটা আপ ট্রেন্ড আছে। আর এখান থেকে মার্কেট রেঞ্জ করতেছে। সো এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। ওইখান থেকে আমি বুঝতেছি না। এখান থেকে যেহেতু সেলার্সরা আসছে, এখান থেকে ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে। সো এটা সেলার্স এর ক্যান্ডেল হওয়া দরকার। যতটুকু আমার জানা আছে। ওকে?
বাট এটা যদি গ্রিন ক্যান্ডেলও হয় তারপরও আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিব। বাট পজিশনকে উপরে ধাক্কায় আসছে। সো আমি একটু উপরে গেলে আরেকটু উপরে যা 5 5 এ যা আবারও তাইলে তারপরে ট্রেড নিব। যাই হোক ট্রেড না নেওয়াই ভালো। যদি উপরে যাই তাহলে আমি নিব। উপরে যাইতেছে না। কারণ বায়ার্স শেষ। এখানে মোমেন্টাম ডিক্রিজিং করছে এবং ইনক্রিজ করছে। ওকে? মোমেন্টাম ইনক্রিজ এর পর ডিক্রিজ করছে, ডিক্রিজের পর মার্কেটের মধ্যে বায়ার্সরা আসতেছে এবং কি সেলার্স আসতেছে। মানে টোটালি এই পজিশন দেখলেই বোঝা যায় যে এইখানে বায়ার্সরা নাই। তো এইখানে বায়ার্সের একটা ফেক ক্যান্ডেল আসতে পারে। বাট এই ক্যান্ডেলটা রেড হওয়ার পসিবিলিটি বেশি আছে। ওকে? মার্কেটে 100% বলতে কিছু নাই। কিন্তু আমি মাঝে মধ্যে যেগুলা শিওর ট্রেড হয়ে যায় ওগুলা আরকি 100 and 1000% কইরা লাই। কারণ এগুলা মারতে অভ্যাস হয়ে গেছে। তো কিছু সময় মার্কেট এরকম করে। ওকে? এখন মার্কেট কোথায় ক্লোজ করছে? এখন মার্কেট 4 এ যাইয়া ক্লোজ করছে। সো 5 এ যাইলে আমি ট্রেড নিতাম। এইজন্য আমি আর এখানে ট্রেড নিই নাই। যদি এখন ট্রেড নিতাম তাহলে এখন মারা খেয়ে যেতাম। সো লেটস সি। এখানে দেখা যাক। এই মার্কেটটাও আমার ভালো লাগতেছে না। আর এখানে রেফারেন্স কম। এই মার্কেটটাও খুব একটা ভালো না। ওকে, আবার আগের মার্কেটে আসি আর এটা রিড করা স্টার্ট করি। লেটস সি। সেলার্স নিচে আসার ট্রাই করতেছে। আর উপর থেকে এখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করছে। নিচের দিকে মার্কেট এই লেভেলকেও ব্রেক আউট করছে। আর নিচের দিকে স্ট্রং বায়ার্স আসছে। আর 16 থেকে বায়ার্সের স্ট্রং বায়ার্সের পুশ। কারণ লেফট সাইডের এটা রেজিস্ট্যান্স লেভেল। 17, 17 এই জায়গায় ক্লোজ কর। ওকে, এটা ফেক ব্রেকআউট করে দিছে। ব্রেকআউটের পর ওই জায়গায় টাচ করছে। মানে ওই জায়গায় ডাইরেক্ট ক্লোজ। ওকে, ডান। আমি এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড নিয়ে নিয়েছি। ওকে? এই যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সকে এই সেলার্সরা এই মোমেন্টাম সেলার্সরা ফেক ব্রেকআউট করছে। আর ওই জিনিসটা মাথায় রেখে আমি এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড নিয়েছি। মার্কেটের মুভমেন্ট ভালো না। সো লাস্ট 1 সেকেন্ড মানে কোনো ভরসা নাই। যে হয়তো এইখান পর্যন্ত মার্কেট চলে আসতে পারে। সেলার্সরা আনাইতে পারে। সো দেখেন এইখান থেকে এইখানে দাম করে এইখানে আবার উপরে। ওকে, দেখা যাক এখানে কি করে।